হোসনে আরা পপি নামের এক গৃহিণীর ব্যাংক হিসেবে পাওয়া গেছে 1,60,00,000 টাকা। দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে এই টাকা তার স্বামী সোহেল রানা বিশ্বাসের। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ সংগ্রহ করেছেন। সোহেল রানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাময়িক বরখাস্ত হওয়া জেলার। দুদক বলছে, হোসনে আরা নিজেকে মৎস্য চাষী দাবি করলেও এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। জেলার সোহেল রানা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ জায়েজ করতে স্ত্রীকে মৎস্য খামারে সাজিয়েছেন। 5.5 বছর আগে সোহেল রানা টাকা মাদকসহ গ্রেফতার হওয়ার পর দুদক তার সম্পদের খোঁজে তদন্ত শুরু করে। 2022 সালের 30 জুন তার বিরুদ্ধে দুদক মামলা করে। 2 বছর তদন্ত শেষে স্ত্রী হোসনে আরার নামে এই নগদ টাকার সন্ধান পায় দুদক। হোসনে আরা গৃহিণী হলেও স্বামীর ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক হয়েছেন। এ ব্যাপারে শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। 2018 সালের 26 অক্টোবর কিশোরগঞ্জের ভৈরবে ময়মনসিংহগামী একটি ট্রেন থেকে বিপুল পরিমাণ অর্থ মাদকসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ। সেখানে তল্লাশির এক পর্যায়ে তার 2টি ব্যাগ থেকে 44,43,000 টাকা, 2,50,00,000 টাকার ফিক্সড ডিপোজিট রিসিট, 1,30,00,000 টাকার চেক, বিভিন্ন ব্যাংকের 5টি চেক বই, একটি ডিএসএলআর ক্যামেরা ও 12 বোতল ফেন্সিডিল সহ জব্দ করা হয়। এ ঘটনায় সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে মাদক দ্রব্য ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 2টি মামলা করা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে কারা কর্তৃপক্ষ। এরপর সোহেলের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। পরে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 2,33,33,235 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা করে দুদক। 2021 সালের 29 নভেম্বর দুদকের করা মামলাটি এখনও তদন্তাধীন। টাইমলাইন ডেস্ক, ঢাকা।